যুদ্ধ জয় আহত কিন্তু ক্লান্ত নয় সমাজ বলে চুপ থাকতে তুমি এটা আমি শান্ত নয় শান্ততাই প্রার্থনা করি। আমাদের চরিত্রের যে কন্ট্রাস্টটা আছে ওটাই বিউটি। তার কারণ একজন একটা ডেসিবেলের ওপর তার গলা উঠবে না আমি যতদূর জানি, আর একজন হচ্ছে তার লেভেলে নামবে না। তো মানে এই ব্যাপারটা যে কী করে একটা জায়গায় আসবে সেটাই হচ্ছে আমি নিজেও খুব ইন্টারেস্টেড দেখতে যে কী হয় পরে। সো আমি খুবই আশাবাদী যে দর্শকেরও খুব ভালো লাগবে। একদম। নীলা কি বলতো? অ্যাবসলিউটলি, ও যেটা বললো যে দুটো কন্ট্রাস্ট একসাথে এসে কিভাবে পুরো ব্যাপারটা আমরা স্ক্রিনে ফোটাতে পারবো সেটা নিয়ে আমাদের স্টোরি। সো ফিঙ্গার্স ক্রসড, আই হোপ যে মানুষের সবার ভালো লাগবে। একদমই। 7 বছর পরে কামব্যাক, এইটা কতটা এক্সাইটমেন্ট দিচ্ছে? টেনশনও নিশ্চয়ই কাজ করছে একটা। হ্যাঁ অবশ্যই। আমি 7 বছরের প্র্যাকটিসটাতেই ছিলাম না যে আমাকে 15 মিনিটের মধ্যে এক গাদা জিনিস মুখস্থ করতে হবে, তার মধ্যে ভালো করে পাঠটাও করতে হবে, সব কিছু কোনো কিছুর জন্য টাইম থাকবে না, বা যেই টাইম ক্রাঞ্চটা আছে তার মধ্যেই আমাকে বেস্ট পারফর্মটা করতে হবে। তো এই জিনিসটা মিস করছিলাম কোথাও গিয়ে, কারণ এটা পারফরমেন্স হিসেবে আমাদের অনেক বেশি স্ট্রং করে দেয়। আর সেই জিনিসটা আবার প্রমাণিত হলো আমি যখন আবার এখানে এতদিন ধরে মানে বেশ 4-5 দিন ধরে যে আমাদের সিরিয়ালের শুটিং শুরু হয়েছে, তাতে বুঝলাম যে আমার অনেক দিন এই প্র্যাকটিসটাও চলে গিয়েছিল, যে মাঝখানে লাইন্স ভুলে যাচ্ছিলাম, কিন্তু সেটা আবার আস্তে আস্তে ফিরে এসছে। করবো আমি যুদ্ধ জয় আহত কিন্তু ক্লান্ত নয় সমাজ বলে চুপ থাকতে কিন্তু মেয়েটা আমি শান্ত নয় চোখের তলায় দাগ জলটা ঝরে চোখের জলটা ঝরে মুখে রক্তের স্বাদ বোঝায় শরীরে আগুনটা ঝরে মা হাত বাড়ায় চুপি সারে আদর করে তবু চায় বোঝা সেও কত সহ্য করে সান্ত্বনা দেয় প্রার্থনা করি হাসপাতালের বেডে যন্ত্রণাশয় শব্দ করি রোজ বাবা সবসময় চেয়েছিলেন যে আমায় ডক্টর হই, কারণ আমার বাবা ডক্টর। আর তাছাড়া আমি নিজে চেয়েছিলাম যে আমার ক্যারিয়ারের মধ্যে আমি যে লীনাদির যদি লেখায় একবার কাজ করতে পারি, তো অ্যাজ অ্যান অ্যাক্টর আমি নিজে অনেক ইভলভ করতে পারবো। সো দুটোই একসাথে মিশে গেছে। তার সাথে খুব ভালো টিম, আমাদের ডিরেক্টর থেকে নিয়ে আমাদের অন্যান্য সব আর্টিস্টরা, ওনাদের থেকে অনেক কিছু শেখা যাবে। একসাথে কাজ করলে আমরা একে অপরের থেকে অনেক কিছু শিখতে পারবো। সো আশা করছি যে সবকিছু ভালোই হবে। একদমই। আর ঝিলের সঙ্গে মধুমিতার কতটা মিল আছে? কোনো মিল নেই, একদম না, একদম নেই, কিন্তু মানে কোনো মিল নেই। ওই খালি অন্যায়ের পাগলামিটা মিল আছে একটু। হ্যাঁ পাগলামিটা হতে পারে, হ্যাঁ সেটা এনার্জি ওটা একটু মিল থাকতে পারে, কিন্তু এমনিতে কোনো মিল নেই। যেরকমভাবে ও সিচুয়েশন দেখে আর আমি ফাটিয়ে দেবো মেরে দেবো এই করবো তাই করবো এই জিনিসগুলো নেই। আমি এমনিতে একটু পালিয়ে যেতে ভালোবাসি, বাট ঝিল থেকে আমি অনেক কিছু শিখতে পারবো এটা আমি জানি। আর নিজের গলায় র্যাপ, এটা নিয়ে কি? আহা মরি, আমি পাগল হয়ে যাচ্ছি নিজের গলার র্যাপ শুনে। একদমই। লাস্টে দর্শকদের উদ্দেশ্যে দুজনে কি বলবে? অনেক খাটাখাটি করে আমরা এই কাজটা করছি, আমাদের দুজনে অনেক লিভার যাচ্ছে, আর শুধু আমাদের নয় সবারই যাচ্ছে। প্লিজ ভোলে বাবা পার করেগা দেখবেন প্রত্যেক দিন। 15ই সেপ্টেম্বর থেকে ঠিক বিকেল 5:30টার সময় আসছি আমরা, চোখ রাখবেন শুধুমাত্র স্টার জলসায়। ভোলে বাবা পার করেগা স্টার জলসায় ও জিও হটস্টারে। সমান্তরাল দুটো জীবন, একটা জীবনকে আমরা সেই জীবনের প্রতীক, সেই জীবনে বড় হয়েছি, আর একটা জীবন দূর থেকে দেখেছি। তো এবার সেই দুটো জীবন কিভাবে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, আদৌ হচ্ছে কিনা, না যে ডিফারেন্স বরাবর থাকে সেটাই থাকবে, সেগুলোই দেখাবো, সেগুলোই গল্পে থাকবে কিছু চরিত্রের মধ্যে দিয়ে। বললামই যে একটি মেয়ে, সে মেয়েটি র্যাপ গান গায়, আমরা প্রমোতেও দেখলাম, এবং এই র্যাপ গান গাইতে গিয়ে সে তার নিজের ফ্রাস্ট্রেশন, তার দুঃখ, রাগ, সব হতাশা সব কথা বলে গানের মধ্যে। সে খুব দক্ষ গায়ক না হতে পারে, কিন্তু তার যন্ত্রণাটা সত্যি তার রিফ্লেকশন গানে পাওয়া যায়। আর আমি যদি সেইভাবে বলি, গল্প অনুযায়ী ছেলেটি হচ্ছে ডাক্তার, যে হিরো, খুব মানে অভিজাত বাড়ির একটি ছেলে, এবং ওদের বাড়িতে রবীন্দ্র চর্চা হয়। একেবারে জাস্ট অপোজিট দুটো পরিবার। ছেলেটি বিদেশে ডাক্তারি পড়ে দেশে ফিরেছে, তারও একটা মানে গুডনেস আছে, এবং সে ফিরেইছে কিন্তু দেশে ট্রিটমেন্ট করবে বলে। তো সেক্ষেত্রে সেটাও একটা জায়গা, এবং সেই জায়গা থেকে এরা দুজনে দেখা হয়। এদের অনেক রকম কন্ট্রাস্ট আছে, ঝগড়াঝাটি হয়। ছেলেটা কি আসলে মেয়েটাকে বুঝতে পারবে, বা মেয়েটা কি ওই জীবনটার সঙ্গে কোনো দিন নিজেকে মেলাতে চাইবে? এটাই গল্পের মূল বস্তু, এই প্রশ্নগুলো।
দাদা বলছি অনেক বেশ কিছু চ্যালেঞ্জ challenges, রয়েছে এখানে। চ্যালেঞ্জেস মানে এই জীবনটাকে তো আমরা যারা শুটিং করি বা ইন জেনারেল আমরা তো এই জীবনটা এক্সিকিউশন যারা করছে তারা তো এই জীবনটাকে খুব কাছ থেকে দেখেনি। তো এটাকে রিপ্রেজেন্ট ট্রু রিপ্রেজেন্ট করার জন্য এটা একটা চ্যালেঞ্জ। যেহেতু আমাদের তাহলে ওরা অরিজিনালি জায়গায় বস্তিতে গিয়ে তাদের লাইফস্টাইল স্টাডি করেছে, সেট বানানোর সময়তেও যাতে এটা রিয়েলিস্টিক দেখতে লাগে সেটাও করা হয়েছে। এইটা চ্যালেঞ্জ একটা বললাম যে হাউ ট্রু টু লাইফ আমরা ওদেরকে ডেপিক্ট করতে পারবো ওই লাইফটা। আর একটা চ্যালেঞ্জ যেটা বললাম যে এখানে একটা ফিমেল র্যাপ সিঙ্গার করা হয়েছে মেয়েটি। তো একটা মেয়ে র্যাপ তো গায় আমরা জানি, কিন্তু অনেক গানই থাকবে যেহেতু মেয়েটি এরকম গান করে থাকে এবং পাড়ায় প্যান্ডেল মেরে প্রোগ্রাম করে থাকে বা নিজের ফ্রাস্ট্রেশন বা ঠিক না মাছা ওই মাছাই বলবো আমরা, যেটাকে মাছা বলি, পাড়ার মাছা। তো তো সেই জন্যে অনেকগুলো গান আমাদের উই হ্যাভ টু সোর্স অ্যান্ড প্রডিউস, যেটা জীবনের কথা বলে ওই রকম লিরিক্স দিয়ে অনেকগুলো গান আমাদের করতে হবে ফিমেল র্যাপ, যেটা না এখনো সাধারণত যে র্যাপার সে তো নিজেই লেখে। হ্যাঁ, তো সেরকম গানও আছে। আরেকটা ইউনিক হচ্ছে উই হ্যাভ ট্রাইড মধুমিতাস ভয়েস ইন দ্য সং। গলাটা আমরা ওরই ব্যবহার করেছি মিউজিক ট্র্যাকের সাথে। তো র্যাপ এটাকে কতটা গ্রহণযোগ্য শ্রুতিমধুর দর্শকের কাছে করে তুলতে পারবো সেটাও একটা চ্যালেঞ্জ। কারণ আপনারা জানেন র্যাপটা অনেকটা ছুটে চলা কবিতার মতন উইথ রিদম। তো তার সাথে কিছু মেলোডিও অ্যাড করার চেষ্টা করছি আমরা, যাতে মানে অ্যাক্রস দ্য সেকশন অফ পিপল যারা টেলিভিশন দেখে তাদের কাছেও যাতে গ্রহণযোগ্য হয়। মানে মধুমিতাকে দিয়ে আর একটা ব্যাপার হচ্ছে আমার এই ধারাবাহিকের নামটি খুব ইউনিক লেগেছে, ভোলে বাবা পার করেগা। আমাদেরও উনি যদি পার করে দেন এই সিরিয়ালটা খুব ভালো লাগে। ভোলে বাবা পার করেগা স্টার জলসায় ও জিও হটস্টারে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।